গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ব্লগস 15। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় ভীষণ ভালো আছি। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার মর্নিং রুটিন। তো চলো ভিডিওতে যাওয়া যাক। সকালে ঘুম থেকে ওঠার পর আমার সর্বপ্রথম কাজ থাকে বিছানা ওঠানো। তার মধ্যে প্রথম হচ্ছে মশারি ভাঁজ করা, বালিশগুলোকে ঠিকঠাক করে রাখা, বিছানা চাদর টান টান করা। কম্বল তো খুব একটা এখন লাগে না, তাও ভোরের দিকে যদি ঠান্ডা লাগে ইউজ করি আর কি। এখন তো গরম পড়েই গেছে, সো এখন আর লেপ কম্বল খেতার কোনো দরকার নেই। তবে বর্ষাকালটায় কী হয়, যখন বৃষ্টি থাকে না তখন হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগে। সেই জন্য অনেক সময় দেখবে রাতের দিকে ভোরের দিকে বৃষ্টি হয়, সেই জন্য ওটা রেখে দিয়েছি। যদি ঠান্ডা লাগে তখন আমি ওটা ইউজ করি। এবার আমি ঝটপট করে বালিশগুলো গুছিয়ে ফেলবো। এরপর বিছানার চাদর টান টান করে নেব। ঘুম থেকে ওঠার পর আমার বিছানার কাভারের চাদরের যে এত বাজে অবস্থা হয়, এদিক দিয়ে ঝুলে আছে, এদিক দিয়ে বেরিয়ে গেছে, কি বলবো তোমাদের। এবার বিছানা ঝাড়ু দিয়ে ভালো করে বিছানাটা ঝেড়ে নেব, পুরো চাদরটা টান টান করে নেব। ঝাঁটা দিয়ে ঝাড়লে কি হয় বলো তো, চাদরটা পুরো একদম ফিক্সড হয়ে যায়। এরপরে চলে আসলাম বাথরুমে এসে প্রথমে ব্রাশ করে নেব, কারণ ঘুম থেকে উঠে ব্রাশ তো করতেই হবে। যদিও আমি করি না, হুটহাট খেয়ে ফেলি, তো আজকে ভিডিওর চক্করে ব্রাশ করছি। আর আমার এটা খুব বাজে অভ্যাস যে সকালে ঘুম থেকে উঠেই ব্রাশ না করেই খেয়ে ফেলা, জানো এটা একদমই ভালো না। কেউ করো না, আমার ক্ষেত্রেও বলছি ভালো না, কিন্তু কি করব বলো, আমার তো অভ্যাস, আমি তো কন্ট্রোল করতে পারি না। চলো এবার চটপট করে ব্রাশ করে নেব। আচ্ছা, তোমরা কেউ ঘুরতে ভালোবাসো? খুব ঘুরতে ভালোবাসো? আমি না খুব ঘুরতে ভালোবাসি, কিন্তু পরিস্থিতির চাপে আমার ঘোরাই হয় না। কখনো খুব গরম পড়ে, যার জন্য আমি বাড়ি থেকে বেরোতে পারি না, আর কখনো এত মায়ের কাজের চাপ থাকে, সেই জন্য আমি বাড়ি থেকে বেরোতে পারি না। আর আমার না একটা খুব বাজে প্রবলেম আছে, সেটা হলো ওভার থিঙ্কিং করা। যেটা কখনো হওয়ার নয়, যেটা কখনো হবেই না, সেটা নিয়ে ভেবে ভেবে পুরো আমি ডিপ্রেশনে চলে যাই। আর ডিপ্রেশন থেকে বেরোতে হলে তো ঘুরতে হবেই, আর সেই জন্য সারা জীবন আমি বাড়িতে থাকি, সেই জন্য আমার আরও বেশি ডিপ্রেশন হয়। তবে এখন আমি অনেকটা ডিপ্রেশন থেকে উঠেছি, অনেকটা বলতে পুরোটাই ধরতে পারো, কারণ আমি এখন খুব হ্যাপি আছি। আর কিছুদিনের মধ্যেই ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, আশা করি যেতে পারবো। অবশ্যই তোমাদেরকে ভিডিওটা শেয়ার করব। কোথায় যাচ্ছি এটা এখনও বলছি না, এটা গোপনেই রাখছি, কারণ আমি শুনেছি যে আগে থেকে বলে দিলে নাকি তারপর আর যাওয়া হয় না। তো আগে যেয়ে নিই, তারপর অবশ্যই তোমাদের জানাবো, ভিডিও পোস্ট করবো, দেখবে। আমি না ছোটো থেকেই ঘোরাঘুরি নিয়ে ভীষণ এক্সাইটেড থাকি। আর আমার এই পড়াশুনো, স্কুল, প্রাইভেটের জন্য না কোথাও ঘুরতেই যেতে পারতাম না, বাড়ির আশেপাশের জায়গাতেও কখনো যেতে পারিনি। এত খারাপ কপাল আমার। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার মুখ ধোয়া হয়ে গেছে। আর বিশেষ করে গরমের দিনে কি বলো তো, ঘুম থেকে উঠে যখন ঠান্ডা জল দিয়ে মুখ হাত পা ধুই না, কী যে শান্তি লাগে সেটা আমি বলে বোঝাতে পারবো না। আমি ফ্রেশ হয়ে গেছি, এবার চলে যাব ঘরে, মুখ হাত পা মুছে নেব। তো আমার গামছাটা আমি খুঁজে পাচ্ছিলাম না, তো হাতের সামনেই মায়ের নাইটিটা পেলাম, তো এটা দিয়েই মুছে নিচ্ছি। কারণ এটা আমার ছোটোবেলার অভ্যাস, যখন আমি ভাত খেতাম না, ভাত খেতে যখন মুখটা ধুয়ে দিত মা, ওই মায়ের নাইটি বা কাপড়ে আঁচল দিয়ে মুছে চলে আসতাম। তো হাত পা মুছে এবার মুখে একটু ক্রিম মেখে নেব। যা গরম পড়েছে, এই গরমে না একদমই ক্রিম দিতে ইচ্ছে করে না জানো, কিন্তু কি বলো তো, বাইরে যা রোদ, ক্রিম তো দিতেই হবে, নাহলে না পুরো স্কিন পুরো পুড়ে যাবে। আর তোমরা তো এমনিই আমাকে বলো আমি কালি কালি, কালো কালো, তো আমি আরও কালো হয়ে যাব, তখন আর আমাকে কেউ দেখতেই পারবে না। তবে আমার এই নিয়ে বিন্দু মাত্র কষ্ট নেই, কোনো আফসোসও নেই, কারণ হয়তো আমি ফর্সা না, আমি কালো, কিন্তু ভগবান আমাকে যেমন বানিয়েছে তা নিয়ে আমার কোনো অভিযোগ নেই। একদম ভরপুর দিয়েছে আমাকে, আমার কোনো কিছু ত্রুটি নেই। আর এই দেখো আমার অবস্থা, কালকে রাতে মাথায় তেল দিয়ে দিয়েছে মা, এই গরমের মধ্যে বলো ভালো লাগে কারো এই চিপচিপে মাথা নিয়ে বসে থাকতে? একটু পরেই স্নান করব শ্যাম্পু করে। যা গরম পড়েছে, এই গরমে তো চুল ছেড়ে রাখার কোনো প্রশ্নই উঠছে না, আর তার মধ্যে তেল তেলা চুল আমি আরও ছেড়ে রাখবো না, সো উপর একটা খোপা করে বেঁধে রেখে দেবো। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুনিই ছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর দেখা হবে কোনো নেক্সট একটা ভালো ব্লগে, ততদিনও ভালো থাকবে, টাটা বাই।